গুড মর্নিং ফ্রেন্ড, আমি অমিত। আর তোমরা জানো আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো আমার কাজ হচ্ছে বনগাঁ থেকে পেশেন্টকে কলকাতায় নিয়ে যাওয়া এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে বা সরকারি হাসপাতাল যেগুলো থাকে সেগুলোতে পেশেন্টকে পৌঁছে দেওয়া। তো এই যাত্রাপথে অনেক পেশেন্টের সঙ্গে আমার পরিচয় হয়। যে সকল পেশেন্টগুলো সঠিকভাবে ট্রিটমেন্ট পায় না কলকাতায় যাওয়ার পরে, এমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তারবাবুরা বলেন যে এখানে বেড নেই, এখানে বেড পাওয়া যাচ্ছে না, আপনারা অন্য কোনো হাসপাতালে নিয়ে গিয়ে চেষ্টা করুন। এরকম বিভিন্ন হাসপাতালে ঘোরার পরে যখন পেশেন্ট পার্টি বা পেশেন্ট কোনো বেড না পায় তখন অবশেষে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা। আপনাদের যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বাড়িতে, যদি কারো কোনো পেশেন্টের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তারা কিন্তু বিনা পয়সায় ট্রিটমেন্ট পেতে পারে। এটা জানানোর জন্যই আজকে আমার এই উদ্যোগ ভিডিওটি করার। আর যদি আপনাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, আপনারা কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন হাসপাতালে ঘুরছেন, কোনো বেড পাচ্ছেন না, কোনো ট্রিটমেন্ট করাতে পাচ্ছেন না, অবশ্যই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছেন, তো আমি তাদেরকে বলবো যে বাড়িতে ফিরিয়ে না নিয়ে এসে আপনারা একবার চেষ্টা করুন কলকাতার যে সকল প্রাইভেট নার্সিংহোমগুলোতে আছে সেগুলোতে একটু যোগাযোগ করতে, কারণ সেখানে কিন্তু বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাগুলো দেওয়া হয়। যেমন ধরুন মধ্যমগ্রাম থেকে বারাসাত এবং কলকাতা বিভিন্ন ওখানে নার্সিংহোম আছে অনেকগুলো, যেখানে বিভিন্ন স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পাওয়া যায় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সেখানে একটা পয়সাও খরচা হয় না। তো এই সকল নার্সিংহোমগুলোতে আপনারা নিয়ে গেলে কিন্তু সরকারি পরিষেবার মতন বিভিন্ন রকম পরিষেবা আপনি নার্সিংহোমগুলোতে পেতে পারেন। যাদের বাড়ি কলকাতার পার্শ্ববর্তী স্থান, যেমন ধরুন বনগাঁ, হাবড়া, বারাসাত, চাকদা, কৃষ্ণনগর এবং এছাড়া বসিরহাট, এছাড়া মশলন্দপুর এই সাইডে, হেলেঞ্চা, বাগদা এই সাইডে যদি কলকাতায় গিয়ে কোনো হাসপাতালে বেড না পান, ট্রিটমেন্ট করাতে পারছেন না, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বারাসাত বেঙ্গল টমা, বিএনআই বেঙ্গল টমা কেয়ার বলে একটি হসপিটাল আছে প্রাইভেট নার্সিংহোম, সেখানে নিয়ে যেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু ওখানে বিনা পয়সায় ট্রিটমেন্ট হয়। ওখানে সবথেকে স্পেশালি ট্রিটমেন্ট হচ্ছে মাথার, মানে নিউরো যে কোনো রকম ট্রিটমেন্ট, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, ব্রেন হ্যামারেজ বা অ্যাক্সিডেন্টাল যে কোনো রকম ট্রিটমেন্ট কিন্তু ওখানে পরিষেবা পাওয়া যায়। মধ্যমগ্রামে হার্টল্যান্ড নার্সিংহোম বলে একটি নার্সিংহোম আছে, তেমন দোলতলাতে আছে ফ্লোরিডা নার্সিংহোম, কলকাতায় আছে স্বস্তি নার্সিংহোম, এরকম বিভিন্ন নার্সিংহোম আছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনাদের হাসপাতালে ঘুরে বেড পাচ্ছেন না, তো আপনারা একবার যোগাযোগ করুন এই সমস্ত নার্সিংহোমগুলোতে যেখানে সরকারি কিন্তু পরিষেবা পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আমি যে পেশেন্টগুলো নিয়ে যাই অনেক পেশেন্টকেই দেখি তারা বেড পায় না, বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তাদেরকে আমি সবসময় বলি যে আপনাদের যখন সরকার সুযোগ দিয়েছে আপনারা একবার চেষ্টা করুন এই সমস্ত নার্সিংহোমগুলোতে গিয়ে একবার চেষ্টা করুন, অবশ্যই আপনারা বেড পেয়ে যাবেন, ট্রিটমেন্ট পেয়ে যাবেন। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে হয়তো সেই মানুষটা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। সে করা যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে অবশ্যই তারা এই সমস্ত নার্সিংহোমগুলোতে যোগাযোগ করুন, অবশ্যই সরকারি পরিষেবা পাওয়া যায়। আর যদি না পারেন তো আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বর, ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি আমার নম্বরে ফোন করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার মতো করে তাদেরকে হেল্প করার। যেহেতু আমার কাজটাই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়ে মানুষের সেবা করা, তো আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থেকে মানুষকে সেবা করার জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোন কোন হাসপাতালে কোন কোন ট্রিটমেন্ট পাওয়া যায়, কোন কোন হাসপাতালে গেলে সঠিক ট্রিটমেন্টটা পাবেন, সেই সমস্ত ভিডিওই তুলে ধরা। পরশুদিনকে রাত্রেবেলায় আমার কাছে একটা ফোন এসছে, দাদা ভাই আমার বাবার গলায় টিউমার হয়েছে, তো ইমিডিয়েট অপারেশন করাতে হবে, পেশেন্টটার কন্ডিশন খারাপ, সে খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, জ্বর হচ্ছে, বমি হচ্ছে। তো তাকে একটা কথাই বলেছিলাম, ভাই তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তো তুমি তোমার বাবাকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যাও, ওখানে ইএনটি ডিপার্টমেন্ট সবথেকে বেশি উন্নত, নাক কান গলা চোখ সবথেকে বেশি উন্নত ট্রিটমেন্ট হয় ওখানে। তো তারা যাওয়াতেই প্রথম দিন গেছে, রিপোর্ট করতে দিয়েছে ডাক্তারবাবু দেখে, দ্বিতীয় দিন গেছে, তাদেরকে বলেছে যে আপনাদের আজকে অ্যাডমিশন হয়ে যাবে। তো দ্বিতীয় দিনেই তাদের কপালটা এত ভালো, দ্বিতীয় দিনে তাদের অ্যাডমিশন হয়ে গেছে, এখন সে ভর্তি আছে ওখানে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি বা আপনারা সকলেই প্রার্থনা করুন সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি। আর স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা সেখানে অ্যাভেলেবেল আছে। তো এরকম এই জাতীয় কোনো হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন, আমার নম্বর দেওয়া থাকবে। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে চেষ্টা করব সঠিক গাইড করার। তো ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর দেখছেন আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি, ধীরে ধীরে নিজেকে তৈরি করছি। তো এখানে প্রচুর হেল্পের প্রয়োজন হবে, তো আপনারা একটু যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো।